নমস্কার বন্ধুরা। আজকে আইপিএল এর 67th ম্যাচ, তার মানে আর আজকে হলো শুক্রবার, কালকে একটা শনিবার আর রবিবার দুটো, মানে আজকের খেলাটা নিয়ে আর চারটে ম্যাচ বাকি আছে। পুরো লিস্ট দেখতে পাচ্ছেন কোথায় কার অবস্থান। যদি আজকে মুম্বাই জেতে, মুম্বাই হয়তো একদম লাস্ট পজিশনটা অ্যাভয়েড করতে পারবে এবং ডাবল ডিজিট যেতে পারবে, যেটার সম্ভাবনা একটু বেশি, যেহেতু মুম্বাই খেলা হবে, মুম্বাইয়ের লাস্ট ম্যাচ। তো সেই দিকে তাকালে মনে হচ্ছে একটু বেশি আছে। আচ্ছা, আজকে বোধহয় দেখুন ঈশান কিষানকে ক্যাপ্টেন লিখেছে এখানে, উইকেট কিপার লেখার জায়গায় না। আহ, আজকে ঈশান কিষান ক্যাপ্টেন হবে সেটা বোঝা যাচ্ছে না। মুম্বাইয়ের কিন্তু আগে আমি শুনেছিলাম হয়তো হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মা খেলতে পারবে না বা খেলবে না ইনজুরির জন্য, সেটা ঠিক জানি না। ঠিক আছে। আচ্ছা, এলএসজি টিমটা একই রকম থাকবে। এলএসজি তাদের শেষ ম্যাচ খেলবে। আজকে কি বৃষ্টির সম্ভাবনা আছে? Mumbai experienced a severe dust storm and thunderstorm earlier in the week, but conditions are expected to remain largely dry on Friday evening. A red soil surface with even bounce and smattering of grass across the 22 years potentially points to a run fest. Dew could make the toss a vital factor. ডিউ আসতে পারে, সেই জন্য যারা টসে জিতবে তারা হয়তো প্রথমে ফিল্ডিং নেবে। আজকে অনেক রান হলেও হতে পারে। আমরা দেখেছি এই সিজনে দুটো ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতে। একটা হচ্ছে এসআরএইচ ভার্সেস জিটি। জিটির পয়েন্ট কেন বাড়ায়নি কালকে? জিটিরও তো 13 পয়েন্ট হওয়া উচিত। এসআরএইচ এর যেমন পয়েন্ট বাড়িয়েছে 15, জিটিরও পয়েন্ট বাড়ানো উচিত, 13 হওয়া উচিত। আর কেকেআর এর ম্যাচও ভেস্তে গেছে। সুতরাং আমাদের সামনে একটাই পজিশন পড়ে আছে, সেটা হচ্ছে সিএসকে ভার্সেস আরসিবি ম্যাচটার কি হয় সেটা দেখার। সিএসকে ভার্সেস আরসিবি ম্যাচটায় যে জিতবে সে উঠবে, এটা সিএসকে এর জন্য ঠিক। আর আরসিবির জন্য ইজি একটা টার্গেট আছে, সিএসকে কে 18 রানে হারাতে হবে, আর নইলে রান চেস করতে হবে 18.1 বলে। তাহলে যদি সিএসকে হারে, তাহলে কিন্তু দুটো পয়েন্ট সমস্যা আছে। সমস্যার ব্যাপারটা হচ্ছে যে ধোনির বলেছিল যে সে চায় যে তার জীবনের শেষ টি-20 ম্যাচ চেন্নাইয়ে খেলতে। ঠিক আছে, চেন্নাইয়ে খেলতে চায়। এবার আমি পয়েন্টগুলো বলছি, সমস্যার জায়গাটা কোথায়। দেখুন, ফাইনালটা চেন্নাইয়ে আছে, ঠিক আছে, কোয়ালিফায়ার টুটা চেন্নাইয়ে আছে, 24 আর 26। তাহলে হতে পারে ধোনি এইখানের কোনো একটা ম্যাচ খেলতে পারবে। তার মানে তাহলে সিএসকে কে উঠতেই হবে ওপরের দিকে, এবং আরসিবি হারছে ধরা যায়। আরসিবি হারছে বা হারছে না তার দুটো কারণ আছে। কারণ হচ্ছে যে সেখানে এমন বৃষ্টি হচ্ছে, যারা ব্যাঙ্গালোরে থাকেন, আমার এই শ্রোতা বন্ধুর মধ্যে কেউ ব্যাঙ্গালোরে আছেন কিনা লিখে পাঠাবেন। শুক্রবার খেলা হওয়ার চান্সই নেই। যদি খেলা না হয় তাহলে কিন্তু সিএসকে কোয়ালিফাই করে যাচ্ছে উইথ 15 পয়েন্টস, আর আরসিবি 13 পয়েন্টে থেকে যাবে। তাহলে আর কিছু করার নেই। সেক্ষেত্রে এলিমিনেটর খেলবে সিএসকে চেন্নাইয়ে, সেটাও ধোনির লাস্ট ম্যাচ হতে পারে, অথবা এলিমিনেটর থেকে ফাইনালে উঠে গিয়ে সেটাও ধোনির লাস্ট ম্যাচ হতে পারে। তো সেটাই দেখা যাক। এটা এই আইপিএলটা ধোনির মোটামুটি লাস্ট আইপিএল হতে চলেছে, তার অনেকগুলো ইন্ডিকেশন দেখা গেছে।
ধোনির শারীরিক কন্ডিশনও সেইভাবে আর পারফর্ম করছে না। ধোনির লিগামেন্ট ছিঁড়ে গেছে, তা সত্ত্বেও তিনি কিপিং করে যাচ্ছেন ঠিকই, কারণ ডেভন কনওয়ে টিমে অ্যাভেলেবেল নেই বলে। কিন্তু ধোনি অতটা দৌড়তে পারছেন না, এবং আর একটা সবচেয়ে বড় কথা, তিনি ক্যাপ্টেন্সি কিন্তু ঋতুরাজকে দিয়ে দিয়েছেন। সুতরাং পরবর্তী জেনারেশনের ক্যাপ্টেন তৈরি করার জন্যে এবারে তিনি পাশে থেকে সেই কাজটা করেছেন, যাতে পরের বছর থেকে তাকে আর খেলার মাঠে না আসতে হয়। ডাগ আউটে থাকবেন কি মেন্টার হিসেবে থাকবেন সেটা অন্য পয়েন্ট, খেলার মাঠে হয়তো আসতে হবে না। তাহলে এইখানে ও আচ্ছা, এলিমিনেটার তারপর কোয়ালিফায়ার, একটা আহমেদাবাদে খেলতে হবে, একটা চেন্নাই খেলতে হবে। তার মানে ওখানে 4টে ম্যাচ পড়ে আছে, 21, 22, 24, 26। তার আগে একটাই ম্যাচ যেটার গুরুত্ব আছে, সেটা হচ্ছে আরসিবি ভার্সেস সিএসকে। বাকি কোনো ম্যাচের সেরকম কোনো গুরুত্ব নেই। এই ম্যাচটা যদি কেকেআর জেতে, আর যদি হারে, এবং এই ম্যাচটা যদি সিএসকে জেতে, তাহলে সিএসকে সেকেন্ড পজিশনে চলে যাবে, যদি প্রোভাইডেড যে এসআরএইচ যদি পিবিকেএস এর কাছে হারে। তো এই হচ্ছে পরিস্থিতি। এবার তারপর দেখা যাক কি হয় না হয়। আজকে কিছু ফুটবল ম্যাচ আছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে সাউথহ্যাম্পটন, ওয়েস্ট ব্রম, আলবিয়ান। সাউথহ্যাম্পটনের সামনে ওয়েস্ট ব্রম কোনো টিমই নয়। সাউথহ্যাম্পটনের যা টিমের ক্যাপাসিটি, প্লে অফ একদম যে জিতবে সে উঠবে। সেই হিসাবে আমার ধারণা সাউথহ্যাম্পটন 90 মিনিটে উইন অর ড্র, এইটা ধরে নেওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, ইটালি সেরি বি স্যাম্পডোরিয়া ক্ষেত্রে সিট্টা ডি পালমেরো, এইটা ঠিক ধরতে পারছি না আমি। স্যাম্পডোরিয়া অ্যাওয়ে ম্যাচে কতটা কি করতে পারবে, তবে খেলাটা ড্রয়ের দিকে থাকবে, হয়তো এক্সট্রা টাইমে যাবে। নেপোলি আর ফিওরেন্টিনায়, ফিওরেন্টিনা এগিয়ে থাকতেও পারে। রাউন্ড অফ 37, তাই তো? দাঁড়ান একবার সেরিয়েটা দেখে নি, সেরিয়ে স্ট্যান্ডিং। এই যে নেপোলি আর ফিওরেন্টিনা, আচ্ছা মানে যেই জিতুক কিছু কিছু একটা সমস্যা হবে না, একজন 9-এ শেষ করবে, একজন 8-এ শেষ করবে। মানে যদি নেপোলি যেতে, তাহলে নেপোলি অপর দিকে উঠে যাবে। অবশ্য ফিওরেন্টিনার একটা ম্যাচ কম খেলেছে, সেক্ষেত্রে ফিওরেন্টিনা আরেকটু ওপরে ওঠার চান্স আছে। যদিও ফিওরেন্টিনা যদি দুটো জেতে, এখন থেকে 3টে ম্যাচ আছে, 3টে ম্যাচ জিতে 9 পয়েন্ট আছে, 9 পয়েন্ট পেলে তারা 61 পয়েন্ট পেতে পারে। 61 পয়েন্ট, সেখানে রোমা দাঁড়িয়ে আছে 60-এ। রোমা আর 1 পয়েন্ট তো পাবেই দুটো ম্যাচের মধ্যে, আশা করা যাচ্ছে। সুতরাং ফিওরেন্টিনা ওপর দিকে উঠতে পারবে না। নেপোলি গতবারের চ্যাম্পিয়ন টিম, কিন্তু এবারে ওই 9-10-এর মধ্যেই শেষ করতে হবে বলে মনে হচ্ছে। তাহলে নেপোলি এই ম্যাচটা ড্র করলেও করতে পারে। ঠিক আছে। আর নেদারল্যান্ড এসটিডিবিসি এখন আমি অনেকদিন দেখিনি খেলা, সেই হিসাবে আমি আলোচনা করতে পারছি না সেইভাবে। তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, টাটা।